কারা বেশি অভিজ্ঞ সরফে? মাদানী নিসাব মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা পড়েছে তাদের আমার যতটুকু দেখা, কদিম নেসাবে পড়ুয়া যে সমস্ত ছেলেরা তাদের যতটুকু দেখা, দুই নেসাবের মাদ্রাসায় সাধারণত নাহু এবং সরফ সবচেয়ে ভালো জানে হলো কদিম নেসাবের ছাত্ররা, কিন্তু আরবি সবচেয়ে ভালো জানে হলো মাদানী নেসাবের ছাত্ররা। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, সেটা হলো একটা হচ্ছে নাহু আর সরফ জানা, আর একটা হচ্ছে আরবি ভাষা জানা। এই দুইয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। নাহু সরফ জানলে সে যে আরবি ভাষা জানবে এরকম না। আবার আরবি ভাষায় কেউ ভালো অভিজ্ঞ তার মানে যে তার নাহু সরফে ভালো দক্ষতা আছে এরকমও না। আমি বলতে পারি যে একটা বিল্ডিংয়ে ইটা লাগে, আবার রড সিমেন্ট লাগে, তো এটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। তার মানে এই না যে রড সিমেন্ট হলেই বিল্ডিং হয়ে যায়, এখানে আরও অনেক কিছু লাগে। তো আরবি ভাষা এটা একটা বিল্ডিং, এই আরবি ভাষা এই বিল্ডিংয়ের একটা উপাদান হলো গুরুত্বপূর্ণ উপাদান রডের মতো, সেটা হলো সরফ। আমি আমার দৃষ্টিতে আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ রডের মতো ভূমিকা রাখে সেটা হলো সরফ। আর আরেকটা গুরুত্বপূর্ণ এই আরবি ভাষা নামক ভবনের উপাদান হলো নাহু। নাহু দিয়ে একটা ছাত্র কি হরকত দেব, কোন জায়গাতে কোন শব্দের শেষে আমি কি হরকত দেব, এই বিষয়টা তার নিশ্চিত হবে নাহুর মাধ্যমে। আর সরফের মাধ্যমে এক রূপ থেকে আর এক রূপে কীভাবে আমি যাব, এটা খুব প্রয়োজন হয়। আমি গায়েব থেকে হাদেরে যাওয়ার প্রয়োজন হচ্ছে, মুতাকাল্লিমে যাওয়ার প্রয়োজন হচ্ছে, আমি মাদি থেকে মুদারে যাওয়ার প্রয়োজন হচ্ছে, আবার ওই একই মাজদার থেকে আমার আমরে যাওয়ার প্রয়োজন হচ্ছে, তাই না? তো এই ব্যাপারটা আমার মজবুত হবে কখন? আমার সরফের মাধ্যমে। তো আমার দেখা অভিজ্ঞতা মতে ভুলও হতে পারে, কিন্তু আমি গত 11-12 বছরের শিক্ষকতায় যতটুকু দেখেছি যে সরফ এটা খুব দুর্দান্ত পড়ানো হয় কদিম নেসাবের মাদ্রাসায়।